আজকে আমেরিকা চলে গেছে, মানুষ ভুইয়া ভুইয়া বলে স্লোগান দিবে, ভুয়া ভুয়া, কথা কয় না। এরা নাকি যুবকদের আইডল। আল্লামা সাঈদী হুজুরকে ট্রাইব্যুনাল গঠন করিয়া যারা ফাঁসি দিয়েছিল, এদের সহযোগী ছিল ব্যারিস্টার সুমন। কথা বলেন, এদের সহযোগী ছিল জাতির মানুষ ভোলে নাই। কথা বলেন, এই জন্য সেই ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়েছে। আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে ব্যারিস্টার সুমনেরও বিচার করতে হবে। কারা কারা বিচার চান, দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার অনেকে বলতেছে ব্যারিস্টার সুমন হাসতেছে, আদালতে যাইতেছে হাসতেছে, ওইটা হাসি, ওইটা অভিনয়। এরা তো অভিনয় কম জানে না। কথা বলে, এই জন্য বলতেছি প্রিয় অভিনয় কম করো। কথা কয় না কে? অভিনয় কি করো? জাতির মানুষ বুঝে গেছে ব্যারিস্টার সুমন সাহেব, তুমি যতই বাইরে দাঁড়ায় একটু হাসো, আবার দেখেছি আদালতের ভিতরে কান্নাও করতেছো। এই হাসো, এই কাঁদো, কি অভিনয় শুরু করেছো? অভিনয় কম করো প্রিয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা অন্তর্গত মগরপাড়া বারুনি বাজার কেন্দ্রীয় জামি মসজিদের কল্পে আজকের এই 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলাম দিনাজপুর দক্ষিণ জেলা শাখা। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলাম নবাবগঞ্জ উপজেলা শাখা। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুন নবী, আমির বাংলাদেশ জামাত ইসলাম 8 নং মাহমুদপুর ইউনিয়ন শাখা। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনী। বিগত 2 দিন আপনারা 6 জন বক্তা এবং মুফাসসিরের কণ্ঠে আলোচনা শুনেছেন। আজকেও আমার পূর্বে 2 জনের কণ্ঠে আপনারা আলোচনা শুনেছেন। মোট 8 জন। আজকে আমি 9 নম্বর বক্তা হিসাব করি। এত আলোচনা আপনারা শুনেছেন, যদি আমরা আমল করার নিয়তে কথাগুলো শুনি, আশা করা যায় যেটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক? তো আমরা শুধু শুনবো, জানবো, মানবো না এমন শ্রোতা যেন আমরা না হই। আমরা প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা বক্তা মুফাসসিরের কাছ থেকে যদি একটি করে বিষয় আমরা যদি আমলের নিয়তে মাহফিলগুলো থেকে আমাদের ঘর পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমাদের আশা বসা সার্থক হবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য গতানুগতিক ভাবে গেলাম, একটু হই উল্লাহ করলাম, চটপটি মাখা খাইলাম, গুড়ের জিলেপি খাইলাম, সত্যি ভালো হইল, এরকম যেন মহব্বত না হয়। কথা কি বুঝতে পারছেন? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। সত্যি সত্যি যদি কোরআনের তাফসীর করা হয়, এখানকার 90 থেকে 95% শ্রোতার মন পাওয়া যাবে। ওরা বলে কি ওয়াজ করতেছে, আমি তো মাথা ঢুকতেছে না। কথা কি বুঝতে পারছেন? কারণ আমরা কিচ্ছা কাহিনী ঘটনা এগুলো শুনতে শুনতে মোটামুটি অভ্যস্ত। মাহফিল মানে যাবো, বক্তা একটা কাহিনী ধরবে, চমৎকার আলোচনা করে, বাস কিছু বুঝি আর না বুঝি, আরে সেই কাহিনী, বাপরে বাপ, হরিণ যে জঙ্গলে গেল, আবার বের হয়ে আসলো 3টা বাচ্চা সহ, কি মারাত্মক ঘটনা। কথাকে বলছেন নাই? আমাদের এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা লাগছে। পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিলে যাবো, বক্তার কণ্ঠ ভালো হোক খারাপ হোক, কি বলতেছে ওইটা ফলো করবো, এবং সেখান থেকে যদি আমলের কোনো কিছু থাকে সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আমার কথা? তো মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, নিবিড় ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবরত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছেন, অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি বলে যে আমরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ও না বুঝে তুলছে, ওরে সিনসিয়ার। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুই চারজন তা বলছেন আপনারা দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়েই চলেছে? দিন যত বরাদ ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক না? এখন কিছুটা থমকে আছে নাকি বলেন? এই জন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা আগে বলতে যাইতাম সাবধান করে দিত, হুজুর এটা বলা যাবে না, বোঝেন নাই? মঞ্চে ওঠার আগে ভিতরে এক সবক দিত, বোঝেনি তো? আমাদের এলাকায় আমরাই সব, মঞ্চে উঠে আবার আর একটা সবক। এখন আলহামদুলিল্লাহ সেই বুদ্ধিজীবীদের কাজ দেখা যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? যারা এত বড় বুদ্ধিজীবী ছিল, এই দেশের জন্য যাদের অগাধ মায়া দরদ ভালোবাসা ছিল, গুচ্ছিগ্রাম বানায় দিয়েছে, ঘর দিয়েছে, মোবাইল দিয়েছে, কথা কয় না কেন? মোবাইল কে দিয়েছে? ওনারা দিয়েছে। তো ঘর বাড়ি বিদ্যুৎ মানে সবই দিয়েছে, খালি বলে না যে জান্নাত দিয়েছি আমরা, মানে আপনার আমার ভিতরে থাকা রুহুটা, মানে এমন পর্যায়ে ওনারা চলে যাচ্ছিল যে সব দিয়েছে। কি কয় রাগ করতেছেন আপনারা? বিদ্যুতের লোডশেডিং হলো, সংসদে এটা একটু আলোচনা হলো যে এত লোডশেডিং কাজে বিদ্যুৎ মন্ত্রী রাগান্বিত হয়ে বলতেছে বিদ্যুৎ নিয়ে কথা বলবেন না, অমুক প্রধানমন্ত্রীর সময় 17 ঘন্টা বিদ্যুৎ ছিল না, ভুলে যাবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা কি আসলে সমাধানের কথা নাকি ঝামেলা পাকানোর কথা? তোরা বড় বড় কথা বলতো, ওদের কথা শুনে বোঝা যায় চোরের মায়ের কথা কয় না, চোরের মায়ের। আচ্ছা, এটা প্রমাণ হয়েছে কিনা? আপনারা পাইছেন কিনা? তো এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে যারা, আজকে এই দেশ থেকে পালিয়ে গেছে তারা। কোন নেতা যদি সৎ হয়, নির্ভীক হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, সে তো থাকবে, মানে তার জন্য মানুষ কলিজা গায়, কথা বলে ঠিক কিনা? তার জন্য মানুষের ভালোবাসার অভাব হবে না, কথা বলে ঠিক কিনা? তো অনেকে তাদের দোসর, তাদের সেলাসার মধ্যে এরা আবার এই কথাগুলো নিতে পারে না। হুজুর এত বছর এগুলো বলেন না, আমরা বলেছিলাম, তখন বলেছিলাম জালেম, শৈরাচার, বিভিন্ন কাফের বেঈমানদের নাম ধইরা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। মাজলুমের চোখের পানি আত্মনার দোয়া আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়, বিদায় আর জুলুম করো না। কিন্তু এই কথাগুলো কারো কর্ণপাত হয় না, কথা বলে ঠিক না? এই জন্য আমরা চেয়েছিলাম দেশ দেখ, আল্লাহ বলে তোদের সওয়াব খুব কম, আমি এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করবো, দেশ দেখ না, মানে শুধু পদ দেখ না, দেশ দেখ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক না? আজকে তাই হয়েছে কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আগামীতে বাংলাদেশে আমরা সুন্দর একটা সমাজ কায়েম করার জন্য, এদেশে যেন নির্ভীক আল্লাহওয়ালারা, সৎ মানুষের শাসন কায়েম হয়, এমন সমাজ পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও দিনাজপুরের মুসলমান 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের লাল সবুজের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য এদেশের তরুণ বৃদ্ধ শিশু পর্যন্ত জীবন দিয়েছেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা।
সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। লিল্লাহি তাকবীর। কেউ হাত নামাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই আয়াত কারিমাগুলো নাজিল করেছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে নবীজির মনটা ভীষণ খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী তায়েফে গেলেন মানুষকে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে নবীজির জান্নাতি শরীর মোবারকের রক্ত পড়া শুরু হয়ে গেল। এত পাথর মেরেছে বাজার, পুরো পাথর দিয়া বিশ্বনবীর শরীরটা ঢেকে গেছে। যায়েদ বিন হারেসা বলে, আমি অনেক কষ্ট করে পাথরগুলো সরায় ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। আমার নবী দেখে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ দেখে বলেন, এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী দেখে বলে, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, ব্যবস্থা করে দাও। বিশ্বনবী সালাত আদায় করলেন। হযরতে যায়েদ দেখে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের নিচে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে। আমার নবীজিকে এমন আঘাত করা হয়েছে বাজাও, পায়ের জুতায় রক্ত জমাট বেঁধেছিল। সেই নবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যেই তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একটা বার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে আজকে তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল ওদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত প্রচার করব? আমার নবী আসমানের দিকে হাত তুলে বলেন, আল্লাহ ওই তায়েফের মানুষ না বুঝে আমাকে পাথর মেরেছে, আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি, তুমিও তায়েফের মানুষকে মাফ করে দাও। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, রহমাতুল আলামিন কাকে বলা হয়? বিশ্বনবী যখন তায়েফ থেকে ফিরে আসলেন বাজান, 1 নয় 2 নয় 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াত কারিমা নাযিল হয় না। জিবরাইল আসে না, নতুন কোন সূরা বায়ান পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কই গেল তোমাদের নবীর সেই ইসলাম প্রচার? নতুন কোন আয়াত বা সূরা তো পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিনটা ভর করেছিল সেই জিনটা চলে গেছে? জোরে কর নাউযুবিল্লাহ। কাফেররা সমালোচনা করার দেখে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন আয়াত সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউযুবিল্লাহ। এইভাবে যখন সমালোচনা করতেছে, সাহাবায়ে মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর কাছে কষ্টটা প্রকাশ করার সাহস তারা পায় না। নবীর জন্য মনটা খারাপ, সাহাবায়ে কেরামদের মনটা বড় খারাপ। বাজান গো আমার এই যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর উপরে তাড়াতাড়ি এই আয়াত কারিমাগুলো নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাযিল করো। বলেন আল্লাহু আকবার। আসমান থেকে জিবরাইল এসে তখন বিশ্ব নবীকে শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাযিল হয়। ফেরেশতা অবতীর্ণ হবে 3 সময়। ধরে বলেন কয় সময়? ফেরেশতা নাযিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াত কারিমা নাযিল করলেন। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন মূল আলোচনায় যাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে। রাস্তার 2 ধার দিয়া আপনারা গাছ লাগান কিনা বলেন? এটা কথা বলেন, লাগান কিনা বলেন তো বাজান? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিক্সাও, মিথিলি, নানা ধরনের ঘূর্ণিঝড় যখন হয়, দেখবেন রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু গাছ দেখবেন শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? ঠিক। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে, এই কথার উপরে দৃঢ় থাকতে হলে, এই কথার উপরে মজবুত থাকতে গেলে আপনার উপরে হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘরছাড়া করবে, বাড়িছাড়া করবে, ফাঁসির দড়িতে ঝুলাবে। কিন্তু যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের মালিক আমার রব, একমাত্র আমার আল্লাহ, যারা বলবে একমাত্র মালিক আমার আল্লাহ, একমাত্র মালিক আমার আল্লাহ, রবকে রব হিসেবে যারা মানবে, যারা এই দুনিয়ার জন্য রবের গোলামি করবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে, ওদের উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, ওরা নির্যাতন জুলুম সহ্য করবে, এরপরেও জালেমের কাছে মাথা নত করবে না।
দেখলেন না এক সময় ঘর ছাড়া করেছিল, বাড়ি ছাড়া করেছিল, ঘরে ঘুমাইতে দেয় নাই, বাচ্চারে ধান খেতে ঘুমানো লাগছে, বাবা বলে ঠিক না? স্ত্রী থাকার পরেও স্ত্রীর কাছে যাওয়ার ভাগ্য হয় নাই, সন্তান থাকার পরে বাপ ছেলে এক টেবিলে বসে খানা খাইতে দেয় নাই, বাবার সামনে সন্তানকে গ্রেফতার করে নিয়ে গেছে, বাড়িতে এসে বাবাকে না পাইলে সন্তানকে গ্রেফতার করে নিয়ে গেছে। এমন দুর্দিন ছিল কিনা? এরপরে কি ওই সমস্ত লোকেরা কি কালিমা ছেড়ে দিছে, ইসলাম ছেড়ে দিয়েছে, নাকি তাদের ঈমান আরো বেড়েছে? কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য ইতিহাসের জ্বলন্ত উদাহরণ, যাদের উপরে নির্যাতন জুলুম বেশি হয়েছে তারা পুরে পুরে তত খাঁটি স্বর্ণ হয়েছে। হামলা মামলা ইসলাম থেকে দূরে রাখতে পারে নাই, নির্যাতন জুলুম করেও তাদেরকে ইসলামের পথ থেকে ফিরে আনা সম্ভব হয় নাই। কথা বলে ঠিক না? এই জন্য একটু আলোচনার ভিতরে ঢুকতে দেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও দিনাজপুরের মুসলমানেরা, আসমানের দিকে ডান হাতটা তুইলা শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রবকে। আরেকটু জোরে ডাকতে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দরদ ভরা কণ্ঠ দিয়ে বলুন আল্লাহ। আরেকবার ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না? আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে টাকা দেন, এই বান্দাদেরকে আমি তো এই জন্য সৃষ্টি করেছি, দেখো না আমার বান্দারা কিভাবে আমারে ডাকতেছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর ইবাদতে যত বেশি মনোযোগী হয়, যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ আসমানের ফেরেশতাকে ডেকে ডেকে বলে দেখো এই যে বান্দাগুলো আমারে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ বলে। এদিকে খেয়াল করেন, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে আরেকবার বাবা কইলে তুই আসার মারবো, অত বাবা বাবা করিস কেন, কি কবি ক? যদি মাকে ডাক দেন মা ও মামা, মা রাগান্বিত হয়ে বলে তোর মেয়ে করিস কেন, বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হবে, তোর মেয়ে সারবি না। কথা কয় না কেন? যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদ ভাই, রুবেল ভাই, বলে আরেকবার ভাই বলে বলে তোর খবর আছে। কথা কোন ঠিক কি না? হুজুরকে হাসানোর জন্য কথাগুলো বললেন না, কেন বললাম ভালো করে বোঝেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাক দিলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না। কিন্তু এমন একটা সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হবে খুশি। কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ। কথা কয় না কেন? আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দেয়াটা খাই, আল্লাহর রিজিক খাই, আল্লাহর আসমানের নিচে থাকি, আল্লাহর জমিনের উপরে বসবাস করি, এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, তাহলে আমাদের চাইতে নেমো খারাপ কেউ আছে? রাগ করতেছেন আপনারা মনে হয়? মনে করেন সালাম আর কালাম দুইজনের সাথে বন্ধুত্ব, শার্ট কিনলে দুইটা কেনে, আব্দুল সালামের একটা, আব্দুল কালামের একটা। কথা বোঝেন নাই মনে হয়? মোবাইল কিনলে দুইটা, গেঞ্জি কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা, চশমা কিনলে দুইটা। হঠাৎ করে আবুল কালামের বিয়ে, কিন্তু আব্দুল সালামকে দাওয়াত দেয় নাই। এবার তার অন্যান্য বন্ধুরা যা বলে, ঘটনা দোস্ত আবুল কালামের বিয়া তোমার নাকি দাওয়াত দেয় নাই, ওই নিয়ম হারামের কথা বলবি না, তো টাটকা বেঈমান, নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা, আর ওই বেঈমান বিয়া করে আমার দাওয়াত দেয় না। সামান্য বন্ধুত্বের খাতিরে 2-4 বছর খাওয়াইলে পড়াইলে একটু 19-20 হয়ে গেলে ডাইরেক্ট বলে নিয়ম হারাম, স্বার্থপর বেঈমান। আর যে আল্লাহ 50-60 বছর আপনার আমারে রিজেক্ট দিয়ে লালন পালন করতেছেন, সে আল্লাহরে যে আমরা ডাকতেছি না, তাহলে আল্লাহ যে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ, এটা বলে আমার আল্লাহ কি সমস্যা করছে? কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহরে ডাকি না, এর চাইতে নেমো খারাপ আর কেউ হতে পারে? এই জন্য আমরা সবসময় স্মরণ করবো কারে? আরে ভাই আমরা আশরাফুল মাখলুকাত, ভালো করে বুঝবেন। অনেকের বাড়িতে কিন্তু কুকুর থাকে, মিস্টার ডগ, চেনেন তো? আপনি দিনাজপুর শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, আপনার বিবি সুন্দর করে রান্না করছে, হাড় আছে তো হাড় চেনেন না? হাড় হাড্ডি যেগুলো আছে ওগুলো দাঁতের পাশে নিলে ও পাশে নিলে চিবানোর চেষ্টা করেন, খুব খাইতে চেষ্টা করছেন, অনেক চেষ্টা করার পরে ওই হাড়টি আপনার পক্ষে খাওয়া সম্ভব না। তখন আপনি ডাকলেন লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই শুকনো হাতটা লালুর সামনে ফেলে দিয়ে বলেন কাফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, কিন্তু আমি তো ফেল করবো না। এইবার ওই কুকুরও শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কথা বলে ঠিক না? মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। অপরিচিত কোনো মানুষ যদি বাড়িতে প্রবেশ করতে চায়, দারোয়ানের মতো ভূমিকা পালন করে বলে কোন এলাকায় থেকে আসছো, ভিতরে যাইবা, কার সাথে দেখা করবা, অনুমতি আছে কিনা, ও ওর ভাষায় জবাব দেয়, কথা বলে ঠিক না? এবার ভিতরে থাকা মানুষ যখন ডাকতে বলে লালু এই চোখ, তখন বলতেছো আপনার পরিচিত লোক নাকি? ঠিক আছে ভিতরে ঢোকো তো দেখি ঘটনা কি। এইবার আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে গল্প করে, কুকুরটা লেজ নাড়ায়, চতুর্দিক দিয়ে ঘোরে, মালিকের চেহারার দিকে একবার তাকায়, আর আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায় একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় দেবো, ইনজেকশন না দিলে ভালো হবে না। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু
সর এখান থেকে সর, একটু গল্প করতে ডিস্টার্ব করিস না। তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয়? এ ভাইয়ের আমার, একটা শুকনো হাড় কে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের পাহারা, মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর। আর আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে মর্যাদার আসনে বসিয়েছেন তিনি কে? আমরা সৃষ্টির সেরা, আমরা আল্লাহর ভিআইপি সৃষ্টি, আমরা নাম্বার 1। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই দেহের আলোচনা যদি করি 2 ঘন্টায় শেষ হবে না, কত বলার সময় নাই। সংক্ষিপ্ত করে একটু আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান গো আমার, বলেন তো বাজান, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? গরু খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, হাঁস মুরগি খাবার খায়, মাথা নিচের দিকে নামায়। আল্লাহ বলে তোর আশরাফুল মাখলুকাত বানাইছি খাবার খাওয়ার জন্য, তোর মাথা নত হবে না। তোর সুন্দর 2টা হাত দিলাম, কাঁটা চামচওয়ালা হাত, এই হাত দিয়ে বৈশা বৈশা খাইতে পারবি, দাঁড়ায়ও খাইতে পারবি। তবে বৈশা খায় ভদ্রলোকেরা, এটা হলো আদবের খাওয়া। আর দাঁড়িয়ে খায় যারা অভদ্র তারা। আমরা মনে করি সকাল 9টায় ঘুম থেকে উঠে ব্রাশ না কইরা 1 কাপ চা খায়, মুখের লেলা ভরাই খায়, 1 কাপ চা খায় 9টায়, এরা নাকি ভদ্রলোক। আসলে অরিজিনাল ভদ্রলোক তারা, ফজরের আযান শুনে মসজিদে জামাতে নামাজ আদায় করে যারা, এরা বলে সত্যিকারের ভদ্রলোক। আর আমরা মনে করি সকাল 10টায় তারা ঘুম থেকে ওঠে, এরা বুঝি ভদ্রলোক। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করবেন না বাজান, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, নাকটা আল্লাহ তাআলা চেহারার মাঝখানে না দিয়া পিঠের মাঝখানে যদি নাকটা লাগায় দিত, কি করতেন? কোনো কিছু খাবার খাওয়ার আগে প্লেটটা পিঠের পিছনে নিয়ে যায়, বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো, খামু না ফেলে দিমু। কথা কোন ঠিক না? কিন্তু নাকের জায়গায় নাক দিলেন, 2টা চোখ যদি আল্লাহ কপালের মাঝখানে লাগাই দিতেন, ফুটবল খেলতে দেয়া মাথা দিয়ে যদি হিট নিতেন, কি চোখ কি থাকতো না? ডিম্পোজ হয়ে যাইতো। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। এত সুন্দর করে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, 4টা কসম খায় আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে নিপুণ হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে যা কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছে মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে গোলাম, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আমরা গোলামি করব কার? করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই বাজান, এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? কথা বলেন না কেন? রাগ করতেছেন বুঝি আপনারা? বাজান আমার ভালো করে বুঝবেন, তাকায় দেখেন যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ে, ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স, বসে বসে পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, কথা বলেন, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, বাড়িতে যায় মাকে বাবাকে সালাম দেয়, মুরব্বিদেরকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আবার দেখবেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে যাইতেছে, গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে, কুকুরের মতো বসেও না। ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, পিছনে স্কুলের ব্যাগ চালানো, পেশাব করতে স্যার লিখতেছে, জিজ্ঞাসা করলে বাবা কই বড় কয় প্রাইমারিতে, কোন ক্লাস পাই? ক্লাস 3-তে। তো পেশাব করতে স্যার লিখতেছো, তোমাদের প্রাইমারি শিক্ষক কি আদব কায়দা শিক্ষা নাই? তখন বলতেছে হুজুর সেই কথা বলবেন না, প্রাইমারি পেশাব করা যায় দেখি সারিকাইদারে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প রাস্তা খোলা নাই। দেখেন না কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা শিক্ষককে পিটায় কাপড় খুলে দেয়, আর মাদ্রাসার দিকে তাকায় না। দেখেন শিক্ষককে মারা দূরের কথা, ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি বানাইতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। চলে বলেন আমিন।
লম্বা হবে, লম্বা করব না। তাহলে কি করা? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান অবশ্যই আমরা অর্জন করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ তিনি। এর ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে মাথা নত করে যখন সিজদায় চলে যায় কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ দেখবেন এত সুন্দর করে বলে না, খালি বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না, সব ইনের তেল ভাই আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আছে না? স্পষ্ট করে বলুন, পারবো তো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা ভালো মানুষ, এগুলো জ্ঞান আপনাদের আছে, কিন্তু আলোচনার প্রেক্ষাপটে একটু বুঝানো লাগতেছে। রাগ করতেছে? এরপরে একটু অপেক্ষা করুন, আধা ঘন্টা পরে বুঝতে পারবেন যে হুজুর কি ওয়াজ করবে। রাগ করতেছে? একটু দোয়া করেন, দোয়া করেন। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনি আমি যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাতে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এরপরে বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন আলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে আমার বাবা নাই, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এ বাজান গো আমার, আপনার আমার মৃত্যু হওয়ার পরে মশারি টাঙাইয়া থেকে রঙিন পোশাক কইলা গরই পাতার গরম পানি দিয়ে গোসল করায় দেবে। ছোট্ট ছেলে না বুঝে বলে, মা বাবা গোসল করে একা একা গোসল করতো, আজকে কেন মশারি টাঙাইয়া অন্য মানুষ বাবাকে গোসল করায় দেয়, আমার বাবা কেন কথা বলে না? মা না বুঝায় বলে, বাবা বুঝবি না, কি সান্ত্বনা দিলেন সন্তানকে? 2-3 বছরের বাচ্চা রেখে বাবা মারা যায়, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। গোসল করাইয়া যাওয়ার পরে আদর সুরমা লাগায়া সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ আপনার আমার লাশটা রাখার জন্য কবরের ভিতরে নামবে, মনে হবে এরা বুঝি আমার সাথী হবে। না না বাজার, কবরে লাশটা রাখার পরে একে একে সবাই উঠে আসবে, ওই কবর থেকে দূরাকাশ দেখা যায়। এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেবে, চতুর্দিক দিয়ে যখন বাসের বিছানা বিছাইয়া দেবে, বাজার বাসের ছিদ্র দিয়ে হালকা একটু আলো বাতাস কবরে প্রবেশ করবে আমার ভাইয়েরা। এরপরে যখন কবরের উপরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাসের সামনে কবর, নাম তার ঠিকানা। আত্মীয় স্বজন সবাই রেখে যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে বাজার, ওই কবরে রাখার পরে ওই কবর বড় কঠিন জায়গা, কথা বলে ঠিক কি না? যুবকরে কবরের পহেলা রাতটা কিভাবে কাটাবে, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে তুমি আমি জানি না। যুবকরে 31 নাইট পালন করার জন্য তুমি ব্যস্ত, বৈশাখ পালন করার জন্য তুমি ব্যস্ত হয়ে যাবো, কিন্তু প্রথমের কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে, কবরের প্রথম রজনীটা কি হতে পারে, একা একা কেমনে থাকবারে যুবক, সেই চিন্তা কি তোমার আমার করার দরকার আছে না? না আমার ভাইয়েরা, ওই কবরে যাদের রেখে রাখা হবে বাজান গো আমার, আমরা সবাই তো একদিন কবরে যাব। ওই কবরে লাশটা রাখার পরে আল্লাহর ফেরেশতারা যখন আসবে, আপনাকে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই? কথা কি বুঝতে পারছেন? রোহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জগৎ, এরপরে আপনি যখন পরকালে গেলেন কবর নামের জগতে, সেখানে রব সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। এ বাজান গো আমার, এই দুনিয়ার জমিনে রবের সাথে সম্পর্ক রেখেছিল যারা, আল্লাহর খাঁটি গোলাম হয়েছিল যারা, যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছিল, নিজেকে মুমিন মুত্তাকি বানায়া, আল্লাহর খাঁটি গোলাম বানায়া, খাঁটি মুসলমান হয়ে মুমিন মুত্তাকি হয়ে কবরে যাবে যারা, কবরের 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। কথা বলে না কেন? ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে বছরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে নাম দেখে বলে, ভাই ওসমান আপনি কবর থেকে কেন এত কান্না করেন? হযরত ওসমান দেখে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারবে তার আর কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর থেকে কান্না করতো, আর আমরা মুসলমান কবরের পাশে হেঁটে যাই গান শুনতে শুনতে। কথা কয় না? মুসলমান কবরস্থানের পাশে দাঁড়িয়ে জুয়া খেলে, কথা কয় না? সকালে কবর দেশে, বিকেল বেলা মা বোনেরা পাতা ঝাড় দিতে যায়, ডাল ভাঙতে যায়, খড়ি আনতে যায়। আগে নতুন কবর হইলে 4-5 দিন মানুষ ওই দিক দিয়ে হাঁটার সাহস পাইতো না, ভয় পাইতো, আলো জ্বালায় রাখতো। আর এখন সকালে কবর দেয়, বিকেলে যায় আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায়। আগের মতো মানুষ আর মৃত্যু পরকালকে ভয় করে না। এই জন্য বাজার কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে কথাগুলো? যাবেন না কবরে, সারা জীবন থাকবেন উপরে। এখনই মারা গেলে আপনার আমার আব্দুল খালেক থাকবেন, আব্দুল মালিক থাকবে না, আব্দুর রহমান থাকবে না, আব্দুল্লাহ থাকবে না, গোলাম রব্বানী থাকবে না। এখনই মারা গেলে আপনার আমার নাম হবে লাশ। লাশ কথা বলে ঠিক? কিসের মন্ডল, কিসের শেখ, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি মন্ত্রী? দেখলেন না মতিয়া চৌধুরী মারা গেল, অগ্নিকন্যা বলা হইতো। ক্ষমতার কত দাপট ছিল, আলেমদেরকে রাজাকার বলতো, কথা কয় না? বঙ্গবন্ধুর চামড়াতে টুকটুকি বাঁচাইতে চাইছিল। আজকে সেই মতিয়া চৌধুরী কবরে জায়গা পায় না, কবর দিতে গিয়েও জ্ঞান যায়। এরা মরে গেলেও ঝামেলা কথা ঠিক না, এরা মারাও যায়, কেসাল বাজাইও যায়। কথা কন, কথা কন। দেশের বাইরে আছে, তারপরে বলে আমি এখনো পদত্যাগ করি। আসেন একবার স্বাক্ষর দিয়ে, কথা কয় না। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আমরা মনে করেছিলাম যাক রাষ্ট্রপতি মোটামুটি নরম সরম আছে, ভালোই আছে। উনি আবার হুট করে পোষা মেরে কথা বলা শুরু করেছে। প্রথম দিন বলে পদত্যাগ করেছেন, পদত্যাগ পত্র আমি গ্রহণ করেছি, এখন মঞ্জুর করেছি। এখন আবার ওই কথা বলে পদত্যাগ পত্র আমার কাছে নাই। তো তোমার কাছে আছে কি? কথা বলে না কেন? বলতেছে দলিলিক কোনো প্রমাণ আমার কাছে নাই। সে যে পদত্যাগ করেছেন সরাসরি কোনো কাগজপত্র দলিল আমার কাছে না। তো নাই তো চুপ করে থাকো, তোমার নাম শাহাবুদ্দিন চুপ্পু, চুপ করে থাকো। কথা ঠিক কিনা? এত ছাত্রদের রক্ত চলে গেল, শিশুদের রক্ত চলে গেল, তারপরে এত কথা কেন বলতে হবে? আপনি একটু ধৈর্য ধারণ করেন, কথা ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রপতি যখন এই কথা বলেছে, আমাদের যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতিকে আর রাষ্ট্রপতির চেয়ারে রাখা যাবে, নতুন কাউকে রাষ্ট্রপতি বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ আর যাই হোক, বাংলাদেশের এই ছাত্রদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। নতুন যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা কোন শকুনের সবলে হাত দ্বারা হয়ে যাবে, এটা মেনে নেওয়া যাবে না। এই স্বাধীনতা কাউকে হাইজ্যাক করতে দেওয়া হবে না। রক্ত দিয়েছি, বারবার দিতে পারবো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা উল্টা পাল্টা বলতেছে, চেয়ার থেকে নামান আর আয়না ধরতেছে। জানে যেখানে রাখলে ভালো। উনি যদি দেশের বাইরে যেতে চায়, যান। হাইরে মায়া মায়া মায়া, এতই দরদ, কথা কয় না কেন? সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এই যে গণভবনে আসতেছে, 45 মিনিট খালি কোনো মতে কাপড় যেটা পরা ছিল সেটা পরিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ইচ্ছা ছিল। থাকার পরেও বলেছেন না, অবস্থা খুবই খারাপ। কিসের ভাষণ? রেকর্ড করার সময় না, তাড়াতাড়ি বের হন। কথা কয় না কেন? রান্না করা ভাত, গরম ভাত ফেলাই আসলে গেছে। কথা ঠিক কিনা? ওই জায়গায় পদত্যাগ পত্র কখন লিখবে, কখন জমা দেবে? অতএব যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে কোনো কথা চলবে না, কিচ্ছু লাগবে না আমাদের। কথা ঠিক কিনা? ধরে নিলাম উনি এখনো প্রধানমন্ত্রী, তো বিদেশে গেলেন কেন? কথা কয় না, রাগ করতেছে। প্রধানমন্ত্রী বললে প্রধানমন্ত্রী থাকা যায়? পালিয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে থাকে। কথা ঠিক কিনা? যখন সময় হবে আমরা ডেকে নিলাম। কথা কি বোঝা যাচ্ছে? রাগ করতেছেন আপনারা? বড় বড় কথা বলে, ওই জায়গায় বললাম, মনে আছে আপনারা? ভুলে গেছেন মনে হয়, বিরক্ত হয়েছেন আমার কথা। এজন্য চুপ্পুর সাক্ষী বলতে চুপ থাকে, চুপ থাকেন। যা বলেছেন বিরাট বড় একটা ভুল বলেছেন। কারণ আপনি যে বলেছেন পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি, সেই ভিডিও আছে। কি আছে? একই মানুষ পাল্টে দিচ্ছেন কেন মাত্র 2 মাসের ব্যবধানে? আপনারে কি ধরেছে? আপনি কার ইশারায় এগুলো করতেছেন? কথা বলে ঠিক কিনা? অতএব সাবধান হয়ে কি হয়ে যান। কারণ এই দেশে আর কাউকে খেলতামাশার বস্তু বানানোর জন্য এদেশ আমরা ছেড়ে দেবো না। কথা বলে ঠিক কিনা? আগামীতে সৎযোগ্য সত্যের সৈনিক নেই বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে। আমরা এমন নেতাকে সামনে নির্বাচিত করবো ইনশাআল্লাহ, যাদের হাতে গেলে দেশ নিরাপদ থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশের সম্পদ নিরাপদ থাকবে। লুটপাট করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, ওই ডাকাতদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? যারা দুর্নীতির জোয়ার বয়া দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে পাহাড় সমেত পরিমাণ ঋণের বোঝা চাপাইয়া দিয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য উনিও চট করে আসতে চাচ্ছেন, আপনি আবার বলতেছেন নাই প্রমাণ। তো ঠিক আছে, আপনি চুপ করে থাকেন। যে কায়দায় আপনারা 15 বছর চালাইছেন, কিসের প্রমাণ? আপনি যে রাষ্ট্রপতি তাই তো নাই। কথা ঠিক কিনা? রাখছিল কিছুদিন, আপনার অবস্থাও বেশি একটা ভালো না। ছাত্ররা আন্দোলন শুরু করছে, হ্যাঁ এখন বঙ্গভবন ঘেরা হয়েছে, আগে গণভবন, এইবার বঙ্গভবন। যাও যিনি বসে আছে অনেক একটু নিয়মে জায়গা মতো দিয়ে যাও। কথা ঠিক কিনা?
কারণ আমরা এদেশে আর অস্থিরতা দেখতে চাই না, আর প্রতিহিংসা দেখতে চাই না, আর রক্তপাত দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা শান্তির বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? আমরা নিরাপত্তার বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কুরআন সুন্নাহ মোতাবেক চলেছে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে তারা। তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, ওই আল্লাহর নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়ার রং তামাশায় মেতেছিল, আল্লাহর আবাদ গোলাম ছিল, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় আমোদ প্রমোদে মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ধোঁকা খেয়েছিল, যারা মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল ইনফরমেশন পেয়ে শয়তানের দেখানো পাকা রাস্তায় যারা চলেছিল, এই দুনিয়ার রঙ্গলীলায় রং তামাশায় যারা মেতেছিল বাজার, এই দুনিয়ার অবাধ্য গুনাহগার নাফরমান হয়ে কবরে যাবে যারা, তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হায় আল্লাহ আদরি, আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। এ তো বুঝবে না, কারণ এর সম্পর্ক মসজিদের সাথে ছিল না, কোরআনের সাথে ছিল না, হাদিসের সাথে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে সহজ করে বলি বাজান, এই দুনিয়ার জমিনে চাকরি করে যারা বেতন পায় তারা, যারা চাকরি করে এদের ভাগ্যে তো বেতন বোনাস চলে নাকি বলে? তো যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এই দুনিয়াতে যারা গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবে জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক দিদার করবেন, দিদার ইলাহি। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান মালিক, মহান প্রভু মহান আল্লাহকে দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ যেন জান্নাতের কোনো একটি কোণায় আমাদের জায়গা করে দেন। একটু জোরে বলেন আমিন। বাজান গো আমার, কবরের সঠিক উত্তর দিতে পারবে না যারা, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমাদের আমলনামায় লেখা হবে। এই জন্য বাজান গো আমার, যারা কুনানে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন করে চাপ দিবে বাজার, এক পাথরের হাত অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করবে, কবরে থাকা বিষাক্ত সাপগুলো সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা চলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে ঠিক কিনা? কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? 6 দিন পরে নখ বসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ তাকাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এজন্য বাজান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী থেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় যদি লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। এই জন্য সেই কবর থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? তাহলে কবরে এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। সেই রবকে দুনিয়াতে চিনে কবরে যাওয়ার দরকার আছে না নাই? রবের এক নম্বর অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জোরে বলেন কি? স্রষ্টা, সৃষ্টিকর্তা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রবের কত ব্যাখ্যাতে বলতে গেলে তো সারা রাত চলে যাবে, এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। কষ্ট হচ্ছে আপনাদের। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ার দান করে, ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছে, সাহাবাদা থেকে প্রধানমন্ত্রী বানায়। কথা বলে না কেন? রাস্তায় মুসির কাজ করে, তার ছেলেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়।
কয়টা ইতিহাস বলবো, অত বলার সময় নেই, সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলি। রাগ যদি না করেন শুরু করবো, রাগ করবেন না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ক্ষমতার চেয়ারে বসেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল একটা নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। তাহলে একটা মানুষ নাম কয়টা? চারটে। কথা হয় না? চারটে। বাল্যকালের নাম কি বললাম? কাবুস। এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ করবো নাই, যাকে না ভবঘুরে যুবক। কিছু ছেলে পেলে থাকবে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছে ধাক্কা মেরে ভাইজান সাইড দেয়। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকে, ভাই মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এই হিলি বন্ডাতে 2-4 বোতল আসে কিনা, কথা কয় না। রাগ করতেছে, করেন, সমস্যা নেই। মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা যাবে না। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজে যারা নেশাখোর, বলেন তো সমাজের মানুষ কি তাকে দাম দেয়? যারা নিশাদ্রব্য পান করে, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা ভালো বাবার ভালো সন্তান হতে পারে না। কথা বলেন কিনা? নিশাদ্রব্য যারা খায়, সমাজের মানুষ তাকে টোকায় কয়, টোকায় টোকা। কি কয়, কি কয় চাচা? কথা কয় না, মুরব্বি কি কয় বাবা? টোকায়। যারা নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে। এজন্য যুবক, মাদক দ্রব্য পান করা যাবে, মাদককে না বলুন। কিছু কিছু ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়বা 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 ইয়বা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কিচ্ছু বলার দরকার নেই, টাকা দেন হলে তো মাথা ফাটাবো। নিশার টাকার জন্য মা বাবার মাথায় বাড়ি যায়, এমন কুলাঙ্গার সন্তানও আছে না। নিশাদ্রব্য পান করে বউ এসে পিটায়, নিশাদ্রব্য পান করে সন্তানকে হত্যা করে। এজন্য মারাত্মক নেশা যুব সমাজকে ধ্বংস করে দেয়। এজন্য যুব সমাজ খবরদার, খবরদার, মাদক দ্রব্য পান করা যাবে না, নিশাদ্রব্য পান করা যাবে না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন কোনো কিছু গ্রহণ করা যাবে। ভদ্র সন্তান হবে যারা নিশাদ্রব্য পান করা যাবে, নিশাদ্রব্য পান করবে না তারা। কথা বলে ঠিক কিনা? আমি জানি দিনাজপুরের ছেলেরা ভালো, এরা অবশ্য মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো খায় না, এগুলো চিনেই না। এগুলো ছেলে পেলে খুব আল্লাহর ওয়ালি। রাগ করতেছেন মনে হয়? এই বাজান তো আমার যুবকদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমায়া সন্তানদের পোশাক কিনে দাও, ওই টাকা জমায়া ভবিষ্যতের উন্নতি করো। কথা বলে ঠিক কিনা? ওই মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল না খাইয়া, বিড়ি সিগারেট না খাইয়া, ওই টাকা যদি জমায়া প্রত্যেক মাসে একটা করে বউকে 3 পিস কিনা দেয়, অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাওয়া যাবে। রাগ করতেছেন আপনারা? এজন্য যুবকরে আজে বাজে পথে টাকা নষ্ট করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে মাদক দ্রব্য পান করব না, ইনশাআল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। এই ভবঘুরে ফিরাউন চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে বাজার মিশরের সরকারি গোরস্থানে দারওয়ান লাগবে। ইন্টারভিউ চলতে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এইবার দাঁড়ানোর পরে বাজার একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ উপর আসামি ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা চান সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আমি যতটুকু জানি মিশরে বর্তমানে সব চাইতে আপনি ভালো মানুষ, আপনার চাইতে মিশরে আর ভালো মানুষ নাই। পানের ওপর দুনিয়া চলে, যত ত্যাগ তত প্রমোশন। বোঝেন না? একটু পান পড়তে দেওয়া, বোঝেন তো নাকি? এমন ভাবে বাদশার সামনে উপস্থাপন করতে মায়া লেগে গেছে। ওই যে ব্যারিস্টার সুমন, নাম শুনছেন না? কথা কন নাকি আপনারা? সেই ব্যারিস্টার সুমন সাহেবকে গতকাল রাত্রিতে গ্রেফতার করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন, সেই ব্যারিস্টার সুমন যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরের মৃত্যু দণ্ডের পিছনে যাদের হাত ছিল, যারা আল্লামা সাইদি হুজুরের বিচার কাজে সরাসরি জড়িত ছিল, এই ব্যারিস্টার সুমন পরম করুণাময়